নমস্কার, আমার চ্যানেলে স্বাগত সমস্ত অন্নদাতাকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে মূলত আমি আলোচনা করব সূর্যমুখী তৈল চাষ এবং সূর্যমুখী তেল আমরা কেন খাবো। প্রথমেই বলে রাখি যে আমাদের সূর্যমুখী তেলের সাথে হার্টের কি সম্পর্ক রয়েছে। প্রথমেই বলে রাখি না, আমরা যে হার্ট অর্থাৎ হার্টের মধ্যে কি রয়েছে না, চারটে ভাল্ব রয়েছে। আমাদের আপার ভাল্ব কী করে না, আপার যে ডান সাইডের ভাল্ব কী করে না, শরীরের মধ্যে কম অক্সিজেনযুক্ত রক্তকে শরীর থেকে নিয়ে এসে কী করে না, আপনার নিচের যে ডান দিকের যে নিলয় রয়েছে সেটি কী করে না আমাদের লাংসের মধ্যে পৌঁছে। অপরদিকে আপনার বাম দিকের যে আপার যে নিলয় রয়েছে সেটি কী করে না শরীরের মধ্যে সমস্ত বেশি অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু সরবরাহ করে। এটি হচ্ছে হার্টের কাজ। এবারে প্রশ্ন হচ্ছে হার্টের সাথে আমরা সূর্যমুখী তেলের কী সম্পর্ক। প্রথমেই বলে রাখি আমাদের যে হার্টে যখন রক্ত চলাচল করে, হার্টের মধ্যে যে রক্ত যায় শরীরের মধ্যে, সেই রক্ত কিন্তু রক্তনালীর মধ্যে যায়। এই রক্তনালীর মধ্যে যখন রক্ত যায় তখন কিন্তু রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হলে তখন কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়। প্রথমেই বলে রাখি আমাদের এই রক্তের মধ্যে কোলেস্টেরল রয়েছে। কোলেস্টেরল কিন্তু থাকে না এমন কোনো মানুষ হতে পারে না। এবারে কোলেস্টেরল কম বেশির উপর ডিপেন্ড করে। এইবার এই কোলেস্টেরলকে নিয়ে যায় কি লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন যে কোলেস্টেরলকে নিয়ে যায় তার মধ্যে দুটি ভাগ করা হয়। একটি হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এইবারে প্রশ্ন হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন কী করে না, আমাদের যেমন জলের পাইপলাইনের ভিতরে যখন আয়রন জমে যায় বা আপনার হ্যাংচানি জমে যায় তাতে কী হয় না জল যেতে বাধাপ্রাপ্ত হয়। ঠিক তেমনি আমাদের যখন রক্তনালীর মধ্যে প্রবাহিত হয় তখন কি হয় না আপনার এলডিএল কী করে না কাদা কণার মতো আপনার ওই রক্তনালীর গায়ে গায়ে জমা হয়ে যায়, তার ফলে রক্ত যেতে বাধাপ্রাপ্ত হয়। তখন কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক সম্ভাবনা হয়। অপরদিকে এইচডিএল লিপোপ্রোটিন এইচডিএল লিপোপ্রোটিনকে ভালো লিপোপ্রোটিন বলা হয়। তার কারণ কি এই যে এলডিএল লিপোপ্রোটিন যে কাদার মতো জমে যায় রক্তনালীর ধারে, তা সেই কাদার মধ্যে লিপোপ্রোটিনকে কী করে না এইচডিএল লিপোপ্রোটিন কিন্তু আপনার ঝাড়ুদারের মতো ঝাঁটিয়ে কিন্তু আপনার কী করে না আপনার লিভারে পৌঁছে দেয়। তার ফলে কি হয় আপনার শরীরে হার্ট অ্যাটাক বা আপনার স্ট্রোকের সম্ভাবনা থেকে বাঁচিয়ে তোলে। এইবারে প্রশ্ন হচ্ছে সূর্যমুখী তেলে কী রয়েছে না, সূর্যমুখী তেলে রয়েছে 66 থেকে 70% লিনোলেনিক অ্যাসিড রয়েছে, যেটি হচ্ছে পুফা বলা হয়, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই পুফা কী করে না, পুফা হচ্ছে হাই ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 কিন্তু থাকে আপনার হচ্ছে মাছের তেলে, কিন্তু ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড থাকে মূলত সিডের মধ্যে, যে কোনো ভেজিটেবল সিডের মধ্যে। অর্থাৎ এই ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড কী করে না এইচডিএল এর ফাংশন করে। তার ফলে কী হয় না আপনার খারাপ যে লিপোপ্রোটিন কিন্তু ঝাঁটিয়ে কিন্তু নিয়ে যেতে সহায়তা করে, লিভারে পৌঁছে দেয়। সেই জন্য সূর্যমুখী তেল খাওয়া অন্তত বছরে 3 থেকে 4 মাস খাওয়া দরকার। এইটি হচ্ছে মূল কাজ। অর্থাৎ এইচডিএল এবং এলডিএল আমাদের শরীরে কত থাকা দরকার না 100 নিচে কম থাকা দরকার, তাহলে ভাবতে হবে না কোলেস্টেরল কিন্তু নেই। এই জিনিসগুলো সবসময় মাথায় মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের যে তেল যে ভেজাল কিনা বুঝবেন কী করে না, আপনাদের রুম টেম্পারেচার যখন দেখবেন তেল জমে যাচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে খারাপ তেল। অর্থাৎ তার মধ্যে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি রয়েছে, কারণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কখনো রুম টেম্পারেচার জমে না, আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু রুম টেম্পারেচার জমে, যেমন ডালডা দেখবেন রুম টেম্পারেচার কিন্তু জমে যায়। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা বাজারে সবচেয়ে কমা দামি তেল খাবেন না, ভালো জাতীয় তেল খাওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আরেকটা কথা বলছি যে সারা বছর কিন্তু একই রকমের তেল খাবেন না। 3 মাস সরষের তেল খান, 3 মাস আপনি সানফ্লাওয়ার খান, 3 মাস সোয়াবিন অয়েল খান, 3 মাস স্যাফলার অয়েল বা আদার্স আপনার পছন্দ মতো তেল খান। এইটি হচ্ছে মূল ব্যাপার। এবারে চলে যায় সূর্যমুখী চাষ। সূর্যমুখী কিন্তু সমস্ত মাটিতে চাষ করা যায়। একর প্রতি বীজ লাগে 3 থেকে 4 কেজি বীজ লাগে, সবচেয়ে বেশি হলে কম হলে রো টু রো বনলে কিন্তু আপনার 2 কেজি বীজের মধ্যে হয়ে যায়। আর এখানে প্রোডাকশান কত হবো, প্রায় 800 কেজির মতো প্রোডাকশান পাবো। 1 কেজি বীজের দাম 200 টাকা হলে আপনার 800 কেজি বীজের দাম প্রায় 1,60,000 টাকা। 90 থেকে 100 দিনের ফসল। 2 থেকে 3 বার আপনাকে সার প্রয়োগ করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি না 2 থেকে 3 বার 2 বার জল সেচ দিলে হবে ফুল আসার আগে আর হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্টে, অর্থাৎ আপনার যখন সোয়িং পয়েন্টে। আর ফার্টিলাইজার খুব একটা ম্যানেজমেন্ট করতে হয় না, তবে ফার্টিলাইজার বেশি মাটি থেকে সংগ্রহ করে, কারণ এটি হচ্ছে তৈল বীজের চাষ, যেহেতু সেহেতু মাটি থেকে বেশিরভাগ পুষ্টিমূল্য আপনার সংগ্রহ করে নেয় মাটি থেকে। এই জিনিসগুলো মাথায় মনে রাখতে হবে। এবং সূর্যমুখী আপনারা বীজ কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন, অ্যামাজনে, ফ্লিপকার্টে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এবং একটা কথা বারবার বলবো যে আপনাদের পরিবারের জন্য 4 জনের যে পরিবার, সেখানে 3 মাসের জন্য তেল লাগবে আপনার হচ্ছে 15 লিটার তেল। আর এই সূর্যমুখীর তেলে কিন্তু সূর্যমুখীর বীজে কিন্তু তেল অনেক পার্সেন্টেজ বেশি থাকে, 45 থেকে 50%। 1 কেজি বীজে প্রায় 50% তেল যদি পাওয়া যায় তাহলে আপনার 15 লিটার তেলের জন্য কত বীজ লাগবে না আপনার হচ্ছে 30 থেকে 35 কেজি বীজ লাগবে। 1 ডেসিমেল যদি 8 কেজি বীজ উৎপাদন হয় তাহলে আপনার 3 ডেসিমেল চাষ করলে কিন্তু 3 মাসের জন্য আপনার যে সূর্যমুখীর তেল সেটা কিন্তু আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটাই কথা বলবো, সারা বছর সূর্যমুখীর তেল আমাদের 3 থেকে 4 মাস খাওয়ার চেষ্টা করুন, তাহলে হার্ট ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং হার্ট অ্যাটাক থেকে আপনি মুক্ত থাকবেন। আশা করি এটা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার এবং কমেন্ট লিখুন এবং পারলে আপনারা লাইক করুন। আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।